ঘনিয়ে আসছে আরও একটি অর্থবছর। নতুন বাজেট মানেই নতুন প্রত্যাশা। তবে অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে বড় দুশ্চিন্তার নাম বাজেট ঘাটতি। আর এই ঘাটতি মেটাতে সরকারের প্রধান ভরসা ব্যাংক খাত। প্রশ্ন উঠেছে, সংকটে থাকা ব্যাংকগুলো কি পারবে সরকারের ঋণের এই বিশাল বোঝা আর সইতে? বিগত ৫ বছরের পরিসংখ্যান বলছে, ব্যাংক খাতের উপর সরকারের নির্ভরতা বাড়ছে জ্যামিতিক হারে। ২০২০-২১ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৮৫,০০০ কোটি টাকা। বছরের পর বছর কিছুটা কমলেও ২০২২-২৩ অর্থবছরে প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকার ঘর ছাড়িয়ে যায়। আর ২০২৪-২৫ অর্থবছরে তা গিয়ে ঠেকেছে রেকর্ড ১,৩৭,৫০০ কোটি টাকায়। অর্থাৎ ৫ বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় ৬২%। যদিও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কিছুটা লাগাম টেনে ধরেছিল অন্তর্বর্তী সরকার। ব্যাংক থেকে সরকারের এই বাড়তি ঋণ নেওয়া কেবল বেসরকারি বিনিয়োগই কমায় না, বরং এটি বাজারে মুদ্রাস্ফীতিকে উস্কে দেয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, সরকার যখন ব্যাংক থেকে টাকা নেয় তখন বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় আরও বাড়িয়ে দেয়। সরকার যদি বড় করতে থাকে তো ব্যাংকগুলো দেখা যাবে যে ব্যাংকের কোর ইনকাম আর থাকছে না। ইনকাম মার্জিন কিন্তু এখন আর তেমন নাই, নেট ইন্টারেস্ট মার্জিন সব কিন্তু ব্যাংকগুলো এখন প্রফিট করার চেষ্টা করছে, বা পয়সা সেটা হচ্ছে থ্রু গভর্নমেন্ট সিকিউরিটিস, অথবা কোনো কোনো সময় যদি আপনার ফরেন এক্সচেঞ্জ ভলাটিলিটি আসে সেখান থেকে। সো কোর রেভিনিউ নাই যে এখন, তো সাস্টেনেবিলিটি অফ দ্য ব্যাংকস অলসো ইজ অ্যাট কোয়েশ্চেন। ইতিহাস বলছে, বছর শেষে সরকার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলে। যেমন গত অর্থবছরেও সংশোধিত বাজেটে ঋণের পরিমাণ অনেক বাড়ানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, এবার সেই পথে হাঁটলে ভেঙে পড়তে পারে অনেক দুর্বল ব্যাংকের মেরুদণ্ড। যে কয়েকটা সবল ব্যাংক রয়েছে তাদের কাছ থেকেও যদি এখন আপনি রাষ্ট্র ইচ্ছা করলেই সংগ্রহ করতে পারে, সেটা যদি করেন তাহলে তো প্রকৃতপক্ষে বেসরকারি বিনিয়োগ যেটা তলানিতে রয়েছে এবং সেটা দীর্ঘ 18 থেকে 19 বছরের পিছনে চলে যাচ্ছে। অতএব সেই জায়গায় আমি মনে করি রাষ্ট্রের সমষ্টিক অর্থনীতির যে অব্যবস্থাপনার কারণে এখন সৃষ্ট সমস্যা, সেই সৃষ্ট সমস্যার সমাধানের ক্ষেত্রে আরও একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে মারবে। যে ডেফিসিট থাকে, এই ডেফিসিট আপনি ব্যাংকিংয়ের কাছ থেকে বড় না করে বরঞ্চ সিকিউরিটি মার্কেটে এই বন্ডগুলো ছাড়েন, সেখানে সাধারণ জনগণের কাছ থেকে আপনি টাকাটা বড় করেন। এর ফলে লাভটা হবে কি, ফাইন্যান্সিয়াল মার্কেটটা বড় হবে এবং ইনফ্লেশনের উপরে চাপও কম আসবে। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ব্যাংক খাতকে। তবে সেই হৃৎপিণ্ড যদি নিজেই অক্সিজেন সংকটে ভোগে, তবে পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। উন্নয়ন বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে প্রবণতা, তা কমিয়ে আনার জোরালো দাবি এখন খোদ ব্যাংকারদেরই। রাজস্ব আদায় বাড়িয়ে ব্যাংক খাতকে কতটা স্বস্তি দিতে পারে সরকার, প্রত্যাশার প্রাপ্তির সেই হিসেবে এখন সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত আগামী বাজেটে এর প্রতিফলন কতটা ঘটে, সেটি এখন দেখার বিষয়। নাঈম কামাল, এখন, ঢাকা।